إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في كل أمر من أموركم وفي كل قول من أقوالكم بل في كل شأن من شؤونكم فإن التقوى وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين ولجميع المؤمنين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা পরীক্ষার হলে তিনি আমাদেরকে আসলে ছেড়ে দিয়েছেন পুরো জীবনভর যে পরীক্ষাটা চলবে ফলে শুধুমাত্র পাপমুক্ত জীবন যাপন করা এটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমাদের পেছনে প্রকাশ্য শত্রু হিসাবে রয়েছে শয়তান শয়তান নিয়েও আমাদের অনেক পড়াশোনার প্রয়োজন তার মধ্যে বুদ্ধিমত্তা তার কি কি প্রকল্প আছে তার কি কি প্রোগ্রাম আছে তার পলিসি এবং স্ট্র্যাটেজিগুলো কি আমার মনে পড়ে না কোনো খুতবা আমি দিয়েছি বাট হয়তো আপনারা শুনে থাকবেন কিন্তু এগুলো নিয়ে আমাদের রীতিমতো গবেষণা দরকার আপনার যে প্রকাশ্য শত্রু তার ব্যাপারে যদি আপনি গাফিল থাকেন তাহলে পাপমুক্ত জীবনযাপন আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে আমরা ঘুমিয়ে থাকি আমরা অবসর জীবন যাপন করি আমরা দায়িত্ব থেকে অব্যাহতি নেই কিন্তু শয়তান নেয় না এবং তার দোসররাও নেয় না একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাপ থেকে মুক্ত থাকা তার পক্ষে অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব কিন্তু পাপমুক্ত জীবন তার জন্য খুবই চ্যালেঞ্জিং আর যদি হয় সে মুমিনরা খুবই গাফেল পাপ নিয়েও পড়াশোনা নেই পাপের ষড়যন্ত্রকারীদেরকে নিয়েও পড়াশোনা নেই এবং কিভাবে পাপমুক্ত জীবন যাপন করবে সে গবেষণাও নেই তাহলে তার দুর্দশা তো আরও নিশ্চিত তাই না এবং সেটাই হয়েছে আজকে আমাদের মুসলিম সমাজগুলোতে আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের সমাজগুলোতে পাপ বেড়েই চলেছে পাপের বিরুদ্ধে অনেক কথা হয় বক্তব্য হয় মাহফিল হয় কিন্তু পাপ কমে না মানুষের জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্রে সর্বত্র করাপশন বাড়ছে আর প্রত্যেকটা করাপশন এক একটা পাপ
এমনকি অনেক ব্যক্তিগত পাপও আছে, মানে ব্যক্তি নিজে নিজেই সে পাপগুলো জন্ম দেয়। কোত্থেকে আসে পাপ, কার পরামর্শে পাপগুলো হয়, তাই না? এটা নিয়ে আসলে আমাদের খুব কমই ভাবা হয়। পাপের পরিণতিটা কি, দুনিয়ার পরিণতি, আখিরাতের পরিণতি, এসব কিছু নিয়ে আসলে আমাদের ভাবতে হবে। আজকে আমরা পাপমুক্ত জীবনের কিছু উপায় পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা অনেক বড় আলোচনা, পাপের পুরো আলোচনাটা, তাই না? শয়তান নিয়ে আলোচনাটাও এটা সিরিজ আলোচনা, কারণ শয়তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হুমকি দিয়েছে সূরা আল আরাফের শুরুতে। সে বলেছে সে মানুষের সব দিক থেকে আসবে, কোনো সুযোগ এবং স্কোপ সে মিস করবে না। সে আল্লাহর কাছে কসম খেয়ে বলেছিল, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে সে আল্লাহর কাছে এই হুমকি দিয়েছিল, সে এই মানব প্রজাতিকে বিভ্রান্ত করবেই। আর সে হলো অদৃশ্য শত্রু, যাকে আমরা সরাসরি দেখি না। আবার তার অ্যাক্সেসটাও অনেক বেশি। শয়তানের কাছে আমাদের অ্যাক্সেসটা সরাসরি নাই, কিন্তু আমাদের ভেতরে শয়তানের অ্যাক্সেস প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। আমাদের দেহের উপর শয়তানের অ্যাক্সেস আছে, আমাদের শিরায় উপশিরায় শয়তানের অ্যাক্সেস আছে, আমাদের হার্টের উপরে এবং আমাদের চিন্তা চেতনা মনন মেধার উপরে শয়তানের অ্যাক্সেস আছে। যার ফলে একজন মানুষ গাফিল হলেই সে শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়। যখন কোনো সংক্রামক রোগ দেখা দেয়, রোগ সংক্রামক কি নিয়ে, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বক্তব্য, বাট যেটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় খুব সিম্পলি আমরা সেটাকেই বুঝি। আর এই সংক্রমণের ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। অতএব শব্দ নিয়ে আপনি শৈল্পিকতা করতে পারেন, কিন্তু বাস্তবতা তো অস্বীকার করতে পারেন না। আপনি যদি সাবধান না হন, আপনি কি আক্রান্ত হবেন না? আক্রান্ত হবেন। এজন্য সাবধানতা ইসলাম আমাদের লাইফস্টাইলের মধ্যে ইন্টিগ্রেট করে দিয়েছে। আপনি সাবধান থাকবেন। আপনি যে কোনো খাবার খেতে পারেন না, আপনাকে সাবধান থাকতে হবে, কারণ অনেক খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর কিনা। আর এই ক্ষতির উপকরণকে সৃষ্টি করেছে আল্লাহ। আপনি তো অস্বীকার করতে পারেন না, না খাবার আল্লাহ নেয়ামত, এর মধ্যে কোনো ক্ষতি নাই, এ কথা কি বলা যাবে? বলা যাবে না। অতএব প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আসবাব সৃষ্টি করেছেন, তার কিছু প্রভাব সৃষ্টি করেছেন, এবং সেই প্রভাব থেকে মুক্তির উপায়ও বলে দিয়েছেন। পাপ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, অতএব কারণ এর প্রভাবটা খারাপ, এটা মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে, তার ব্যক্তি জীবনকে, তার চিন্তার জীবনকে, তার ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ, তার রিলেশন, তার সংসার, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার প্রশাসন, তার নিরাপত্তা ব্যবস্থা, সব কিছুকে আক্রান্ত করে পাপ। সব কিছুকে আক্রান্ত করে পাপ। ফলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ব্যাপকভাবে নির্দেশনা এসেছে যেন পাপকে আমরা সর্বতোভাবে বর্জন করি। দেখেন সূরা আল হাশরের যে আয়াতটা, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যে মহান আদর্শ, যে মহান প্রোগ্রাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান শরিয়া নিয়ে এসেছেন, তা তোমরা গ্রহণ করো সাধ্য অনুযায়ী। এই গ্রহণ করাটা হচ্ছে সাধ্য অনুযায়ী, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তু, সাধ্য অনুযায়ী। কিন্তু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আর এই বর্জন করাটা সাধ্য অনুযায়ী হবে না, এটা সর্বতোভাবে। বর্জন করার জন্য কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না, বিরত থাকাটাই হলো বর্জন। আপনি ওদিকে যাবেনই না, অতএব এক পাও আগাবেন না, এটাই হচ্ছে শরিয়ার নির্দেশনা। যে কোনো পাপের পথে পাপ কাজ করার জন্য আগাতে হয়। তাই শরিয়া আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, তার মানে হচ্ছে আপনি পাপ কাজে আগাবেন না, পাপ কাজ করবেন না, পাপ কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এর জন্য কোনো ফন্দি ফিকির লাগে না, শুধু
সিদ্ধান্ত নিতে হয় আর নিজেকে মানসিকভাবে তৈরি করতে হয়, যেটাকে আমরা মাইন্ড সেটিং বলি। আমাদের মধ্যে একটা আন-নাফস আল-আম্মারা বিসু আছে, ওটা সবসময় বলে পাপ করো, পাপ করো। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, পাপ করো। পাপের প্রতি আমাদেরকে আগ্রহী করে তোলে আমাদের ভেতরকার এই নফস। যদি আল্লাহ এটা না দিতেন তাহলে তো পরীক্ষাই হতো না। আল্লাহ আমাদেরকে 3 ধরনের নফস দিয়েছেন, নফস আম্মারা বিসু, নফস লাওয়ামা এবং আন-নাফস আল-মুতমাইন্নাহ। আল্লাহ আমাদেরকে দেখেন রক্ষা করার জন্য আরো অনেক কিছু দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন আকল, আকল, হিউম্যান ইন্টালেক্ট, বুদ্ধিবৃত্তি, যে বুদ্ধি দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। কিন্তু বুদ্ধিটা যথেষ্ট নয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছেন, যেটা পৃথিবীর সর্বকালের সবচেয়ে সেরা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো ইলমুল ওয়াহি। সেটা কি? ইলমুল ওয়াহি, জ্ঞান। আর নির্দেশ হচ্ছে এই জ্ঞানের আলোকে সব কিছুকে পরিচালনা করবেন। আপনার আকলকে, আপনার বুদ্ধিকে, আপনার চিন্তা ভাবনা, আপনার প্রোগ্রামকে, আপনার খাবার দাবার, আপনার আচরণকে, আপনার রাষ্ট্র, আপনার প্রশাসন, আপনার সব কিছুকে কিসের আলোকে? ইলমুল ওয়াহি। ব্যাস, তাহলে এটাই মুসলিমদের জন্য প্রোটেকশন হয়ে যাবে। এটাই মুসলিমদের জন্য প্রোটেকশন হয়ে যাবে সর্বক্ষেত্রে। তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে চলবে। মেনে চলাটা তাদের জন্য সহজ হবে যদি এই এলেমটাকে তারা ধারণ করে। কিন্তু এলেমটাকে মিস করলে তাদের বিপর্যয় শুরু হয়ে যাবে। আর এলেমটাকে যদি আলমারিতে বন্ধ করে রাখে তাহলেও তাদের বিপর্যয় কেউ থামাতে পারবে না। এই এলেমটা আল্লাহ দিয়েছেন, এটা শোপিসে রাখার জন্য নয়, এটা কোনো বাক্সের ভিতরে বন্দি করে রাখার জন্য নয়, এটা বইয়ের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য নয়। দিয়েছেন মানুষ যেন এই এলেমটাকে অর্জন করে এবং এই এলেমটাকে প্র্যাকটিসে পরিণত করে। যাই হোক, পাপ নিয়ে আমাদেরকে অনেক ভাবতে হবে। পৃথিবীর সবাই এখন পাপ নিয়ে প্রচুর ভাবে। একটা করাপশন ফ্রি সোসাইটির কথা ভাবে, করাপশন এবং পাপ মুক্ত রাষ্ট্রের কথা ভাবে, জনকল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে কাজ করে, করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান নিয়ে ভাবে, করাপশন ফ্রি প্রশাসন নিয়ে ভাবে। এবং এটা ভাবতেই হয়, তা না হলে তো প্রতিষ্ঠান সুন্দর চলবে না, সমাজ সুন্দর হবে না, প্রশাসন সুন্দর মতো চলবে না। কিন্তু আমরা যারা মুসলিম সমাজের বড় দায়িত্ব পালন করছি, আমরা কি কোরআন সুন্নাহ ভিত্তিক করাপশন ফ্রি কনসেপ্টটা নিয়ে কাজ করছি, নলেজটা নিয়ে কাজ করছি? করছি না। সুবহানাল্লাহ, কত কত বিজ্ঞানী আমাদের, না কত কত গবেষক, কিন্তু এই জিনিসগুলো আমরা মিস করছি। ইভেন আমাদের মাদ্রাসাগুলো মিস করছে। যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে পথ দেখাবে, সেখানে গবেষণাগারই নাই, রিসার্চ ইনস্টিটিউট কোনো মাদ্রাসাতে নাই, কোনো মসজিদেও নাই। আমাদের ল্যাকিংসটা বুঝতে হবে কি, আজকের এই দশায় আমরা এই কারণে পৌঁছেছি। আমাদের মধ্যে রিসার্চ মাইন্ডটা গড়ে ওঠে না। এমনকি আমি নিজের ব্যক্তিকে অ্যাসেস করব, সেটাও নাই। যে আমার জীবনে পাপটা আছে কিনা, আজকে কয়টা পাপ করেছি, এই পাপ থেকে মুক্তির উপায়টা কি, তাই না? যদি করতাম এবং সিরিয়াসলি করতাম, তাহলে তো মানুষ খুব দ্রুত সততার দিকে চলে আসতো, পাপমুক্ত জীবনের দিকে তারা চলে আসতো। আমরা সেটা দেখতাম। কিন্তু আমরা দেখছি দিনকে দিন অধপতন প্লাস অধপতন প্লাস অধপতন। প্রত্যেকটা জায়গায় আমাদের এই অধপতন আমাদেরকে এই বুঝটা দিচ্ছে যে না, পাপ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, আমি আপনাদের সামনে কিছু পাপ মুক্তির বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এটাই শেষ না, আরো অনেক আলোচনা আছে, আর অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আজকে অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না। আমি আহ্বান করব যে এগুলো নিয়ে আপনি আপনার জীবন নিয়ে ভাবুন, কারণ আপনাকে তো আগামীকাল হিসাব দিতে হবে, হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আল কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
আগামীকালের জন্য। দেখেন, আল্লাহ কিন্তু বারবার বলছে তুমি রিসার্চ করো, গবেষণা করো, সিরিয়াসলি। আগামীকাল মানে আখিরাত। আখিরাতের জন্য কি পেশ করেছেন বলেন তো? আমাদের মধ্যে কয়জন সেই হিসাবের খাতা ওপেন করেছে? কয়জন বৈজ্ঞানিকভাবে অ্যাসেস করে দেখেছে তার কি পরিণতি হতে যাচ্ছে? এই জিনিসগুলো আমরা সমস্ত ইকুইপমেন্টস ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনের তথাকথিত উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়ন, বৈষয়িক উন্নয়ন, হ্যাঁ, তারপর আর অনেক ধরনের উন্নয়নের জন্য। কিন্তু নিজের উন্নয়নের জন্য সত্যিকার অর্থে আমরা কোনো খাতাও ওপেন করি নাই, কোনো ফাইল ওপেন করি নাই। এটা করতে হবে, এটা করতে হবে। আমরা যেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো, এর বাইরে আর অনেকগুলো বিষয় আছে। এখানে আমরা দেখি যে কোরআন, যেটা বলছিলাম যে বারবার আমাদেরকে আসলে পথও দেখিয়ে দিয়েছে, আবার গবেষণা, ফার্দার গবেষণা করতেও বলেছে। কারণ এই পথগুলো বাস্তবায়ন করার জন্য আপনার গবেষণা লাগবে। যেমন সবর, আল কোরআন সবর নিয়ে অনেক কথা বলেছে না? ওলামায়ে কেরাম সবরকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো সবর আলা তাআহ, সবর আলা আতাআহ। আপনি যে এই যে ইবাদত করতে আসছেন, দেখেন আপনাকে কষ্ট করতে হচ্ছে সালাতের জন্য, ওযু করতে, আজকের এই জুমাতে আসার জন্য আপনাকে প্ল্যান, প্রোগ্রাম এবং শারীরিক কিছু শ্রম দিতে হয়েছে। হেঁটে এসেছেন আপনি অনেকেই, অথবা অনেকে বাসে চড়ে এসছেন, যেভাবেই হোক, তাই না? এবং এই যে একটা দীর্ঘ সময় বসে থাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতটা করা, এটা হলো সবর আলা আতাআহ। উদাহরণ, এক্সাম্পল। এভাবে সকল ইবাদতের জন্য সবর না থাকলে কেউ ইবাদত করতে পারে না। দ্বিতীয় হচ্ছে সবর আলাল আদা, কষ্ট। জীবনটা মানেই কষ্ট। এখানে বেদনা থাকবে, কষ্ট থাকবে, চ্যালেঞ্জ থাকবে, আরও নানা ধরনের শত্রুতা থাকবে, অনেকের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র থাকবে। সব কিছুকে ফেস করতে হবে, এটা কষ্ট। এগুলো হলো কষ্ট। এই কষ্টের মধ্যে আপনি সবর করবেন, আল্লাহর পর তাওয়াক্কুল রাখবেন, ঈমান রাখবেন, ঈমান হারা হবেন না। আল্লাহ এই রোগটা কেন আমারে দিলা, আর কাউরে দেখলা না? এরকম কিছু লোক বলে, দেখছে বিপদটা কেন আমার কাছে বারবার আসে, আর কেমন লোক নাই তাদের আসতে পারে না? আসলে সবারই আসে, আপনি জানেন না। সবার জীবনেই দুঃখ, বেদনা, কষ্ট, এটাই তো জীবন। আর ঈমান হচ্ছে সবর, ঈমান হচ্ছে সবর। সবর যদি আপনার না থাকে, তাহলে আপনার দেখবেন আপনি ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনি সবর করছেন কি না, আর আপনি কি করলেন? আপনি আল্লাহর উপর ক্ষিপ্ত হলেন, ঈমান থাকলো বলেন। তৃতীয় হচ্ছে as-sabr আনিল মাসিয়াহ, পাপ থেকে সবর করা, পাপ থেকে নিজেকে বিযুক্ত করার মধ্য দিয়ে, পাপ মুক্ত জীবন যাপনের মধ্য দিয়ে আপনি সবর করলেন। আমাদের সামনে কত মানুষ কত পাপ কাজ করে মজা লুটছে, আপনারও তো মন চায়, কিন্তু আপনি নিজেকে বিযুক্ত রাখলেন, নিয়ন্ত্রণ করলেন আপনার নফস আম্মারা বিসুকে। আপনার মন চাচ্ছে খারাপের সাথে সম্পৃক্ত হতে, নিজেকে পাপ মুক্ত রাখলেন। এটা হলো সবর, এটা হলো সবর। সবরের দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের অনেক আলোচনা করেছেন আল কোরআনে, এবং নবীদেরকে তিনি সবরকারী হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। অনেক নবীকে তিনি সবরকারী হিসাবে এখানে উল্লেখ করেছেন, কারণ নবীরা নবুয়তের যে দায়িত্ব পালন করে, সবর ছাড়া সম্ভব না। দু একটা আয়াত বলি, যেমন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 44 নম্বর আয়াতে বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমরা তাকে পেয়েছি সবরকারী রূপে। তিনি কতই না উত্তম বান্দা, তিনি কতই না উত্তম বান্দা, তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। তারপরে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফু ক্বালা আনা ইউসুফু ওয়া হাযা আখি ক্বাদ মান্না আল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এটা ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এই ধরনের সৎকর্মশীলদের প্রতিদানকে নষ্ট করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফাসবির
ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, তুমি সবর করো হে মুহাম্মদ, তুমি সবর করো যেমনটি সবর করেছে উলুল আজমি মিনার রসুল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাম, এরা হলেন উলুল আজমি মিনার রসুল, মানে রাসূলদের মধ্যে যারা প্রথম সারির তারা হলেন উলুল আজমি মিনার রসুল, তারা সবর করেছেন। অতএব হে মুহাম্মদ তুমিও সবর করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি সবর করো, আল্লাহ ছাড়া তোমার সবর করা সম্ভব হবে না, আল্লাহ সাহায্য ছাড়া সবর করা সম্ভব হবে না। যাই হোক, তাহলে এই যে সবর আনিল মাসিয়া, এই ফোকাসটা আমরা দিলাম যে আপনাকে মনে রাখতে হবে আপনার কি পয়েন্ট হচ্ছে সবর। আরেকজন ঘুষ খায় আপনি খাবেন না, আরেকজন সুদ খায় আপনি খাবেন না, আরেকজন মিথ্যা কথা বলে প্রমোশন নিয়েছে আপনি নেবেন না, আরেকজন দুনিয়ার স্বার্থ আদায় করেছে ছলে বলে কৌশলে আপনি সেটা করবেন না, বিকজ ইউ হ্যাভ বেটার চয়েস। সেটা কি? আখিরাত। আখিরাতে আপনার আসলে বেটার চয়েস বলাটাও ভুল, এটা হল বেস্ট চয়েস, অথবা এর বিপরীত হচ্ছে কঠিন অবস্থা। মানে যদি হতো এমন যে আমি জান্নাত পাইলাম না, ওকে না পাইলাম, কিন্তু জান্নাত না পেলে কি বলেন তো? জাহান্নাম। ইয়া সালাম। অতএব জিনিসটা আসলে দুনিয়ার সমীকরণে আমাদের এটাকে বিচার করাটা ঠিক হবে না। আমাদের বুদ্ধিমান মুসলিমদের একমাত্র চয়েস হচ্ছে আখিরাত এবং জান্নাত। ফলে তার জন্য আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। এটা হলো কি পয়েন্ট। এখন কোন পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব? আমি এখানে 8-10টার মতো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি, এর মধ্যে ম্যাক্সিমামই চলে আসবে। আরও বিভিন্ন ওলামাই কেরাম আরও অনেকগুলো চয়েস তারা নিয়ে এসছেন, হয়তো কোনো না কোনোভাবে আমাদের এগুলোর সাথে সেগুলো মিলে যাবে, কারণ আল কোরআন এবং সুন্নাহর দলিল তো অনেক, এবং সেগুলোকে এক একজন এক একভাবে উপস্থাপন করে। প্রথম যে বিষয়টা আমাদের পাপমুক্ত জীবনের জন্য খুবই খুবই জরুরি, সেটি হচ্ছে পাপগুলোকে চিহ্নিত করা। কিভাবে চিহ্নিত করবেন বলেন তো? ইলমুল ওয়াহির মাধ্যমে, এলেমের মাধ্যমে। তাহলে আমাদের এলেম অর্জন করাটা জরুরি। পাপ কোনগুলো এবং পাপের মন্দ পরিণতিটা কি, আখিরাতের পরিণতিটা কি, এগুলো জানার মধ্য দিয়ে পাপ থেকে আপনার দূরে সরাটা সহজ হবে। যেমন সুদ, সুদের দুনিয়ার পরিণতি, অর্থনৈতিক মন্দাসহ জুলুম, অর্থনৈতিক জুলুম ইত্যাদি আরও অনেক কিছু গবেষণা করলে আপনার কাছে হাজারো কারণ বের হয়ে আসবে। আর আখিরাতে যারা সুদখোর তাদের শাস্তির সে মেরাজের হাদিসে পেয়েছেন না? পেয়েছেন। আপনি কি সেই লোকদের মতো শাস্তির মধ্যে সম্পৃক্ত হতে চান? যদি না চান তাহলে তো এ থেকে আপনাকে উত্তরণ লাগবে। যেই লোকেরা ধরেন সুদের এই ভয়াবহতা বুঝতে পেরেছে, তারা সুদের সকল সংস্রব ত্যাগ করেছে। যারা এখনো ভয়াবহ বুঝতে পারে নাই, তারা মনে করে যে সমস্যা কি, তাই না? এবং তারা এটাকে এখনো নর্মালাইজ পজিশনে ধরে রেখেছে। আর যারা সুদের পলিসিগুলো করে, তারা দেখবেন যে অবশ্যই তাদের কাছে সুদের ইসলামের এই দৃষ্টিভঙ্গিগুলো, অ্যানালাইসিসগুলো তাদের কাছে নাই। যদি থাকতো সে শিউরে উঠত এবং সে ভয় পেত এবং সাথে সাথে সে সুদের ওই জায়গাটা পরিত্যাগ করত। যারা ঘুষ খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার? যে ঘুষ দেয় অন্যায় কাজ সম্পাদনের জন্যে, অন্যায়ভাবে অন্যের অধিকার লুণ্ঠন করার জন্যে, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, তারা উভয় কোথায়? জাহান্নামে। এটা একদিকে জাগতিক দিক থেকে করাপশন, অন্যদিকে ইসলামে ভয়াবহ কবিরা গুনাহ। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো পাপের ক্ষেত্রে বলেছেন তারা জাহান্নামে যাবে, এগুলো বড় ধরনের কবিরা গুনাহ। এবং এগুলো শুধু কবিরা গুনাহ না, এগুলো মানুষের জন্য মাল্টিপল ভাবে ক্ষতিকর। ঘুষের সংস্কৃতি একটা দেশকে ধ্বংস করে দেয় না বলেন তো? একটা প্রশাসনকে, একটা প্রতিষ্ঠানকে, একটা জনপদকে ধ্বংস করে দেয়।
কিন্তু আজকে মানুষের কাছে ডাল ভাত হয়ে গেছে কিনা বলেন? রাস্তায় ট্রাফিক যদি ঘুষ খায় দেখেন, পুরো ট্রাফিক সিস্টেম ধ্বংস হয়ে যায়, হয় কিনা? কেউ এগুলো নিয়ে কথা বলছে না। পাপের এই মন্দ পরিণতি নিয়ে আমাদেরকে কিন্তু কথা বলতে হবে, আপনাদেরকে কথা বলতে হবে। সব কথা মেম্বারের জন্য রেখে দিয়েন না, আপনাদেরকে কথা বলতে হবে। কত কথাই তো বলেন, তাই আসল কথাগুলো বলেন। যাই হোক, তাহলে এই বিষয়গুলো মানে সম্পর্কে এলেম অর্জন করতে হবে, এটা এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে আমাদের স্রষ্টা রব ইলাহ হচ্ছেন আল্লাহ, তার জন্য আমরা ইবাদত করি। তাহলে কি আমাদের একটু লজ্জা থাকা উচিত না? আল্লাহর এই ভুবনে, আল্লাহর এই সৃষ্ট জগতে, আল্লাহর এই নিয়ামত ভোগ করে, আল্লাহর এই সৃষ্ট দেহ দিয়ে আপনি পাপ করবেন কিভাবে? একটু কি লজ্জা করে না? লজ্জা একটা সংস্কৃতি, মনে রাখবেন, ইটস এ কালচার। ইউরোপ আমেরিকাতে লজ্জার কালচারটা ভিন্ন। ওরা উলঙ্গ চলাফেরা করলে তাদের লজ্জা হয় না, মেয়েরা স্বল্পবসনা হলে তাদের লজ্জা হয় না, যৌন বিকৃতিতে তাদের লজ্জা নাই, সমকামিতাতে তাদের লজ্জা নাই। অতএব লজ্জা হলো একটা কালচার। মুসলিম সমাজে অবাধ যৌনতার কোনো সুযোগ নেই, পর্দাহীনতার কোনো সুযোগ নেই। মুসলিম সমাজের কালচার গড়ে উঠেছে পাপগুলোকে বর্জন করার মধ্য দিয়ে। অতএব প্রকাশ্যে কোনো পাপ করা এখানে লজ্জার কারণ হওয়া উচিত ছিল। কিন্তু যেটা বললাম, লজ্জা একটা কালচার। এই কালচারটাকে আপনি ট্রান্সফর্ম করে ফেলেছেন, পাল্টিয়ে ফেলেছেন। এখন প্রকাশ্যে ধূমপানে কারো লজ্জা নেই, ধর্ষণে কারো লজ্জা নেই, শিক্ষক হয়ে তার ছাত্রীর গায়ে হাত দিতে তার লজ্জা নাই। এভাবে লজ্জাহীনতার একটা কালচার কিন্তু তৈরি হয়ে গেছে। ফলে আপনি প্রকাশ্যেই লজ্জা পাচ্ছেন না, আল্লাহকে তো দেখেনি নেই, আপনার লজ্জা কিভাবে হবে, তাই না? দেখেন, মানুষ অবলীলায় পাপ করছে, তার ভুলেও মনে আসে না, আহারে আল্লাহর সামনে আমি কি কথা বলবো, আল্লাহ তো আমাকে দেখছেন। এই যে ভয়াবহ পাপে আমি লিপ্ত হলাম, পৃথিবীর আর কেউ যদি না দেখে, কে দেখছেন? আল্লাহ দেখছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এতটুকু লজ্জাবোধ কেন নেই? লজ্জা কোথায় গেল? আসলে ওই যে বললাম না, কালচারাল ট্রান্সফরমেশন হয়ে গেছে। আমাদের সবাই একটা লজ্জাহীনতার সংস্কৃতিকে অ্যাডপ্ট করে ফেলেছে। ফলে এখন আর তার লজ্জা হয় না, ঘুষ খেতে লজ্জা হয় না। এখন তো আরো ভয়ঙ্করভাবে ঘুষ খাওয়া হয় না? রাস্তায় প্রকাশ্যে ঘুষ, প্রশাসনে ঘুষ, সব খায়। বড় বড় পাপগুলো এখন সহজ হয়ে গেছে। না মানুষকে লজ্জা পায়, না মানুষের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা পায়। অতএব লজ্জার এই কালচারটাকে আবার রিভাইভ করতে হবে, এটা দ্বিতীয় কারণ। তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এগুলোকে একটু সামনে নিয়ে আসা। আল্লাহ যে ইহসানটা করেছেন এগুলোকে একটু হিসাবে নিয়ে আসা। এই হিসাবটা তো আমরা করি না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি ভাবছেন এগুলো অটোমেটিক আপনি নিজেই প্রাপ্ত হয়েছেন। আল্লাহ যে আপনাকে পরীক্ষার জন্য এগুলো দিয়েছেন, এই অনুভূতিটা আমাদের অধিকাংশেরই নাই। আপনি অনেক কষ্ট করে টাকা অর্জন করে শত শত কোটি টাকার মালিক হলেন, কিন্তু মনে রাখবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইটস এ ট্রায়াল। এটা একটা ট্রায়াল, পরীক্ষা। আপনার ক্ষমতা, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি, আপনার সম্পদ, আপনার দুনিয়ার এই জৌলুস সবকিছু কি ট্রায়াল, একটা পরীক্ষা। এই অনুভূতিটা লাগবে। তখন আপনি ভাববেন এই পরীক্ষা তো আমাকে জিততে হবে, এই পরীক্ষা আমাকে পাশ করতে হবে। পরীক্ষায় পাশের একটাই পথ, সেটি হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক এগুলোকে ব্যবহার করা। প্রত্যেকটা জিনিসকে আপনি সেভাবেই ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই চিন্তা চেতনা এটা খুব জরুরি, এবং
এর আলোকেই আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরো নিয়ামত আসতে পারে, অথবা আল্লাহ নিয়ামতের পরিবর্তন করে দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যখন নিজের সবকিছু পাল্টে দেয়, তখন আল্লাহও পাল্টে দেন। আপনি যদি নিয়ামতকে পাল্টে দেন, আল্লাহ নিয়ামতকে পাল্টে দিবেন। আপনি সুখ শান্তির নিয়ামত, আপনার সমাজে সততার যে প্রতিষ্ঠা ছিল, ইসলামের যে চমৎকার কালচার ছিল, সেটাকে আপনি পাল্টে দিয়েছেন। ফলে ঘুষের সংস্কৃতি, করাপশনের সংস্কৃতি সর্বত্র ব্যাপক হয়ে গেছে। আপনি পাল্টে দিয়েছেন, আল্লাহ আপাতত এটাকে অনুমতি দিয়েছেন, সৃষ্টিগতভাবে অনুমতি দিয়েছেন, শরিয়া ভাবে না। কারণ তা নাহলে তো পরীক্ষা হবে না। আল্লাহ যদি আপনি কোনো করাপশন করলে ঠিক করে দিতেন, তাহলে কি আর পরীক্ষা হতো? পরীক্ষা হবে না। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি আবারও আমার সঠিক কালচারে ফিরে আসতে চাই, আল্লাহ সেটাও সহজ করে দিবেন। আপনি যদি আরো করাপশনে যেতে চান, সেটাও আল্লাহ সহজ করে দিবেন। তখন আপনার জন্য আরো ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি হবে, এবং তখন শয়তান হয়ে পড়বে আপনার দোসর। চতুর্থ যে বিষয়টা আমাদেরকে পাপমুক্ত করতে পারে, সেটি হচ্ছে খাউফুল্লাহ ওয়া খাশিয়াতুহু, আল্লাহর ভয়। আপনার অন্তরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয়ের উপর কোনো ট্রেনিং কি আপনি নিয়েছেন? অনেকে আবার বলে, কত ট্রেনিং শুনলাম, আল্লাহর ভয় ট্রেনিং তো পাইও নাই, নেও নাই, লাগবে কিনা এটাও সন্দেহ, নাকি? সবকিছুর দেখেন, এখন মানসিক ট্রেনিংটা দেওয়া হয়। যারা মানসিক রোগী দেখবেন, তাদের নানা ধরনের, বলে না, কি বলে, সাইকোথেরাপি, না সাইকোথেরাপি বলে, কাউন্সেলিং আলাদা, আমি থেরাপির কথা বলছি। এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রেনিং। কিন্তু আপনাকে নানাভাবে মেন্টালি আপনাকে একটু বেটার পজিশনে নিয়ে আসার চেষ্টা করা হয়। আমাদের এই যে আল্লাহর ভয়, এটা কিন্তু একটা মেন্টাল ইবাদত, জানেন তো, মানসিক ইবাদত। আমাদের মানসিক ইবাদতগুলো সম্পর্কে আমরা অ্যাওয়ার আছে কিনা? আপনি একটু নিজেকে অ্যাসেস করে দেখেন, আপনার ঈমান কতটুকু আছে। ঈমানের মূল জায়গাটা কিন্তু অন্তর, আর সেটা বিকশিত হয় আমাদের ঘোষণার মধ্য দিয়ে আর আমাদের আমলের মধ্য দিয়ে। ঈমানের তিনটা রকম, কিন্তু প্রথমটাই কি? আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, এটা দিয়ে ঈমানের শুরু। তারপরে সেটা মুখে স্বীকৃতি এবং আমলে রূপান্তর। তাহলে অন্তরের যে ইবাদতগুলো, এগুলো ঠিক আছে কিনা, তাওয়াক্কুল ঠিক আছে কিনা, খৌফ ঠিক আছে কিনা, খাশিয়া ঠিক আছে কিনা। অন্তরে ইবাদতের ক্ষেত্রে আমাদের ঘাটতি হলে, মনে রাখবেন, আমাদের প্রকাশ্য ইবাদতের ক্ষেত্রেও চরম ঘাটতি হবে। পঞ্চম যে বিষয়টা, সেটি হচ্ছে মাহাব্বাতুল্লাহ আল মাকরুনা বিল ইজলালি ওয়া তাযীম, আল্লাহকে প্রচন্ড রকম ভালোবাসা। আপনি একজন ভাই তার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসাটা হচ্ছে তাবিঈ, ন্যাচারাল। আর আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, বিকজ আল্লাহ আমাদের লর্ড, আমাদের স্রষ্টা, তিনি সাস্টেইনার। এই যে ভালোবাসাটা, আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়ে তিনিই তো তৈরি করেছেন, তিনিই তো সুন্দর নাক দিয়েছেন, চোখ দিয়েছেন। ফলে এই ভালোবাসাটার আরেকটা দাবি চলে আসে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন। কারণ আল্লাহ তো আপনার পর্যায়ের কেউ না, আল্লাহ আপনার উপরে, আপনার স্রষ্টা, আপনার ইলাহ, আপনার রব। ফলে এখানে মাহাব্বাও থাকা লাগবে আর তাযীমও থাকা লাগবে। আপনি আল্লাহকে তাচ্ছিল্য করতে পারেন না, আপনি আল্লাহকে ছোট আকারে দেখাতে পারেন না, বরং আল্লাহর কাছেই আপনি ছোট। যখন আল্লাহর প্রতি আপনার এই দৃষ্টিভঙ্গিটা আপনি বাস্তবে প্রয়োগ করবেন, তখন দেখবেন আপনার পক্ষে কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ সম্ভব হবে না। এই জন্য আমাদের সালাফদের জীবনে আমরা দেখি, দুনিয়ার সবকিছু তরক করেছেন, কিন্তু কোনো পাপে তারা ইচ্ছা করে সম্পৃক্ত হন নাই। জীবনের আমি একটা পাপ বর্জন করব নাকি দুনিয়া বর্জন করব, তারা একটা পাপকেই বর্জনকে প্রাধান্য দিয়েছে। দেখেন, আল্লাহ তার নবীদেরকেও পাপ থেকে মুক্ত রেখেছেন, এবং নবীদের কাছে কোনো দিনই দুনিয়া ওইভাবে মূল্যবান ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি কুঁড়ে ঘরে ছিলেন,
বাসার ছাদ তার মাথার সাথে লাগতো, ঘুম থেকে ওঠার পরে চাটাইয়ের দাগ পিঠে ছিল, কারণ তারা দুনিয়া লোভী ছিলেন না, তারা আল্লাহমুখী ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার প্রতি সম্মান প্রদর্শন থেকে আপনার মধ্যে সেই জিনিসটা রপ্ত হবে যেটা নবীদের মধ্যে ছিল, সেটি হচ্ছে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করা, সর্বোচ্চ ত্যাগ করা। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার নফসের তারবিয়াত, নফসের তারবিয়াত। এডুকেট ইউরসেলফ। আপনার মধ্যে যে নফসটা আছে তাকে একটা ইসলামী তারবিয়াত দিতে হবে, নফসের মর্যাদা বুঝতে হবে, নফসের তাকওয়া এস্টাবলিশ করতে হবে, নফসকে সে যে খারাপ নির্দেশ দেয় সেটা থেকে নফসকে আস্তে 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 বিভিন্ন এডুকেশনের মধ্য দিয়ে, ভালো প্র্যাকটিসের মধ্য দিয়ে, সৎ সংসর্গের মধ্য দিয়ে, সৎ মানুষের কথা শোনার মধ্য দিয়ে, আলেমদের সাহচর্য থেকে আপনার নফসের একটা তারবিয়াত করে করে আপনি আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্নার স্তরে উপনীত হবেন। সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে পাপের যে পরিণতি সে সম্পর্কে ব্যাপকভাবে গবেষণা করা এবং সেই জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে প্রত্যেকেই পাপকে ঘৃণা করে, পাপমুক্ত হয়, সে নিজেও পাপমুক্ত হয় এবং পাপের এই যে ক্ষতিকর দিক এগুলো সম্পর্কে অ্যাওয়ার হয়। পাপের যেমন ক্ষতিকর দিকটা কি, পাপের ক্ষতিকর দিকের মধ্যে একটা হচ্ছে যেমন মুখ কালো হয়ে যায়। পাপী লোকদের দেখবেন যে চেহারা সুরত, হ্যাঁ, যে কোনোভাবেই হোক, এটা ভালো লোকরা বেশি ভালো বুঝতে পারবে, সৎ লোকরা বুঝতে পারবে পাপের কারণে পাপী লোকদের চেহারার কি অবস্থা হয়। তারপর তার অন্তর কলুষ যুক্ত হয়ে যায় এবং কালো হয়ে যায়। হাদিসে এসছে প্রত্যেকটা পাপ একটা করে কালো ফোঁটা তৈরি করে। অনেক পাপ হতে হতে এক সময় পুরো অন্তরটা কালো হয়ে যায় এবং তখন সিলগালা করে দেওয়া হয়, আল্লাহ খতম মেরে দেন, সিলগালা করে দেওয়া হয়। পাপের কারণে তার জীবনটা সংকীর্ণ হয়, তার মধ্যে ভয়ভীতি কাজ করে, কারণ তার বিরুদ্ধে পাপটা প্রকাশ হয়ে যায় কিনা এই ভয়ভীতি তার মধ্যে কাজ করে, তাই না? প্রকাশ মাধ্যমে, প্রচার মাধ্যমে প্রচারিত হয়ে যায় কিনা। যদিও আজকের প্রচার মাধ্যমে অনেক মিথ্যা জিনিসও মানুষকে কালেমা লেপন করা হয়, সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কিন্তু যারা পাপ করেন তাদের পাপটা যদি প্রকাশিত হয়, এবং এটা হয়, সেটা তো সত্য একটা ব্যাপার। পাপের কারণে মানুষ নানা ধরনের টেনশন ভোগ করে এবং পাপের কারণে তার রিজিক কমে যায়, পাপের কারণে আল্লাহ তার থেকে বিমুখ হন, আল্লাহ তার উপর থেকে বারাকা উঠিয়ে নেন, পাপের কারণে সে দুনিয়ার জীবনে অপদস্থ হয় এবং আখিরাতে আল্লাহর ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়। এগুলো পাপের কিছু স্বাভাবিক পরিণাম ফল। তাহলে এটা সম্পর্কে আপনি যত সচেতন হবেন, পাপ থেকে তত মুক্ত থাকতে পারবেন। আচ্ছা, অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আশার পরিধিকে একটু কমিয়ে নিয়ে আসা। কারণ আমরা অনেক বেশি আশাবাদী, তাই না? আমার 1000 কোটি টাকা লাগবে, আমার মন্ত্রী হওয়া লাগবে, আমার প্রতিষ্ঠানের প্রধান হওয়া লাগবে, ভাইস চ্যান্সেলর হওয়া লাগবে, তারপরে অমুক তমুক, মানে কত কিছু লাগবে আপনার। এত কিছু যখন লাগবে কিভাবে হব? সোজা পথে তো হওয়া যাচ্ছে না, তাহলে বাঁকা পথে। বুঝতে পারছেন? এভাবেই মানুষ আস্তে আস্তে করাপশনের সাথে যুক্ত হয়, কারণ তার আশার পরিধি অনেক বড়। আপনি অনেক বড় আশা করতে পারেন, ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু বৈধ পথে। আপনি কখনোই শরিয়া লঙ্ঘন করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে আপনি দুনিয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন না, এবং সেটা আপনার জন্য অনুমোদিত নয়। 9 নম্বর যেটা, সেটি হচ্ছে অতিরিক্ত খাবার, অতিরিক্ত পানীয়, অতিরিক্ত জৌলুস, এগুলো পরিহার করবেন। অতিরিক্ত খেলে এমনিও শরীর খারাপ করে, কিন্তু অতিরিক্ত খেলে দেখবেন যে ধীরে ধীরে আমাদের জীবনে চ্যালেঞ্জগুলো চলে আসে। আপনি বাঁচবেন 60-70 বছর, 500 কোটি টাকা দিয়ে বাড়ি বানায় ফেললেন, অথচ আপনার ভাই বোনেরা লক্ষ লক্ষ জনতা না খেয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি ভুলে গেলেন, তারা চিকিৎসা পাচ্ছে না,
আমি খুব অবাক হচ্ছি, এই বাংলাদেশে ফ্রি চিকিৎসা বলতে কিছু নাই। সরকারি হসপিটালগুলোতে ঘুষ দেওয়া লাগে, ওখানে রোগী কেনা বেচা হয়, আর অন্য হসপিটালগুলোর কথা তো ভিন্নই। আল্লাহু আকবার, করাপশনটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে এই দেশে। আপনারা কি এখনো জাগবেন না প্রিয় ভাইয়েরা, বোনেরা? এখনো কি জাগবেন না? সুবহানাল্লাহ। কিছু কাজ করেন, ওয়াকফ স্টেটে কিছু কাজ করেন, কিছু হসপিটাল গড়ে তোলেন, অ্যাসোসিয়েশন করেন। মানুষ অধিকার আদায়ের জন্য অ্যাসোসিয়েশন করে, আল্লাহর কাজের জন্য অ্যাসোসিয়েশন হতে পারে না? এই দেশের লক্ষ লক্ষ জনতা চিকিৎসা পায় না, একটাও কিন্তু আমরা চিকিৎসা দেখি না। যা হয়তো একটা ক্ষুদ্র দু একটা থাকতে পারে, সেটা আমাদের চোখে পড়ে না। রুকিয়া সেন্টার, রুকিয়া দিয়ে ব্যবসা হচ্ছে। একটা রুকিয়া সেন্টার দেখলাম না ফ্রি অফ কস্ট। এটা তেব্বে নববী। মুসলমানদের মধ্যে কি এমন লোকজন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেব্বে নববী, যেটার আসলে খরচ খুব কম, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট লাগে না, সেটাকে আল্লাহর ওয়াস্তে মানুষের কাছে তার খেদমা হিসাবে, সার্ভিস হিসাবে দেবে? সুবহানাল্লাহ। এর কারণটা কি জানেন? আমরা সবাই লোভী, সবার অনেক টাকা দরকার, দুনিয়াদারি দরকার, জৌলুস দরকার। আল্লাহর ওয়াস্তে কাজ করার মতো চিন্তা চেতনা লালন করার সময় কারো নাই। এটা থেকে উঠে আসতে হবে, কালচার পাল্টান। আশায় বুক বাঁধেন আখিরাতের জন্য, দুনিয়ায় আল্লাহর বিধানগুলোকে কার্যকর করে। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে, অন্তরের মধ্যে ইমানের বৃক্ষটাকে ভালো করে রোপণ করেন। ইমান আমাদের আলো, নূর। এই ইমান যত দুর্বল হবে, আলো তত নিভু নিভু হবে, এবং আমরা দুনিয়ার কাজের জন্য অযোগ্য হয়ে যাব। এবং সেটাই হচ্ছে, ইমানটাকে জাগান, সাথে ইমানের যোগ্যতাটাকে বহন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যে জেনারেশন গড়ে তুলেছেন ইমানের আলো আর ইলম দিয়ে, তিনি সেই জেনারেশনকে পৃথিবীর সর্বকালের সেরা জেনারেশন করেছেন। একজন খালিদ বিন ওলীদ দেখান তো এই দেশ এখন, বা মুসলিম দেশে। একজন ওমর ইবনে খাত্তাবকে দেখান, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখান, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখান, একজন আব্দুল্লাহ ইবনে ওমর। তারা তো ফিরে আসবে না, তাদের প্রতিভু দেখান। নাই, সে আয়োজনটা নাই। অতএব আসুন আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, পাপমুক্ত চিন্তাটা আমরা নিজেদের মন মানসিকতায়, কৃষ্টি কালচারে একটু লালন করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমি আসলে আলোচনার সূত্রপাত করেছি, এটাই শেষ আলোচনা না। পাপ নিয়ে আমাদের আরো অনেক গবেষণা আর অনেক আলোচনা প্রয়োজন হবে, আমাদের দেশবাসীকে সচেতন করার জন্য, আমাদের যারা দেশ চালান, সমাজ চালান, ব্যবসা চালান, প্রতিষ্ঠান চালান, কিংবা স্বাস্থ্য সেবা দান করেন, সকল পর্যায়ের সকলকে পাপ মুক্ত জীবনের এই লেসনটা নিতে হবে। কারণ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কার্যক্রমের কারণে জলস্থলে সর্বত্র বিপর্যয় ছেয়ে গেছে। আল্লাহই বলেছে, আল্লাহই বলেছে। আর আজকের যুগের বিপর্যয় অতীতের যে কোনো যুগের বিপর্যয়ের চাইতে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লি ভাইয়েরা, বোনেরা, পৃথিবী কিন্তু আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ। যুদ্ধের দামামা বেজে উঠেছে। অনেকেই মনে করেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের অনেকটা শুরুর লগ্ন। সামনের দিনগুলো যেভাবে খবর পাচ্ছে আরো ভয়াবহ। যে কোনো সময় যে কোনো জাতির উপর ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। আল কোরআন আর সুন্নাহ যাদের এখনো শেখা হয়নি, শিখতে শুরু করুন। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, আমাদের এই জীবনটা অনেক ছোট, আমাদের এই জীবনটা অনেক ছোট। যে কোনো সময় যে কেউ অথবা জাতির বৃহত্তর অংশ একসাথে আল্লাহর কাছে চলে যেতে পারে। অতএব আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, সৎ জীবন যাপন করি, পাপমুক্ত জীবন যাপন করি।
আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম ওয়া কুনু ইবাদাল্লাহিল মুত্তাকিন ওয়া কুনু ইবাদাল্লাহিস সালিহিন। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউওয়াফফিকানা ওয়া ইয়্যাকুম লিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা। اللهم تقبل منا ومن المسلمين إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. সম্মানিত উপস্থিতি, আমরা পাপ মুক্তির জন্য প্রথমেই যে কথাটা বলেছিলাম সেখানে একটু ফিরে যাই। সেটি হচ্ছে প্রয়োজনীয় ইলম অর্জন করা। ইলম অর্জনের আসলেই কোনো বিকল্প নেই। নিজেকে, আমাদের জেনারেশনকে, দেশবাসীকে এডুকেট করা। আজকে দেখেন, এই আধুনিক যুগে, তথাকথিত সভ্যতার এই যুগে আধুনিক শিক্ষা এতভাবে ফুলে ফেঁপে উঠছে, সেই যুগে এসে মানুষ আল্লাহ এবং তার রাসূল সম্পর্কিত জ্ঞানগুলো ভালোভাবে ধারণ করতে পারছে না। এটা খুব দুঃখজনক। অধিকাংশ মানুষ দেখেন এখনো তাহারাত বা ওযুর মাসালাগুলো রপ্ত করে নাই। সালাতের গুরুত্বপূর্ণ মাসালা অনেক ইমামও রপ্ত করে নাই, মুসল্লিদের তো দূরের কথা। সিয়াম, যাকাত, দেখেন আমাদের দেশের ব্যবসায়ীরা যাকাতের কোনো মাসালাই জানে না। লামসাম যাকাত দেয় সবাই। চাকরিজীবীরা, ফ্রিল্যান্সাররা, তাদের যাকাতের হিসাব কি অধিকাংশই জানে না। তাহলে ইলমের একটা দুর্ভিক্ষ চলছে, কিন্তু একটা খরা চলছে। এই খরা কাটায় উঠতে হবে। ইলম অর্জন করুন। হয়তো অনেকেই বলবেন যে আমি তো মাদ্রাসা যেতে পারবো না। ঠিক আছে, মাদ্রাসা যেতে পারবেন না, কিন্তু আপনাকে ইলমের পথে অগ্রসর হতে শুরু করতে হবে। আপনি একটু দেখেন কোথায় কি প্রতিষ্ঠান আছে। এই আস-সিদ্দিকেও তো ইলমের জন্য একটা চমৎকার মার্কাজ হিসাবে কাজ করছে। এর পাশাপাশি আমরা তাইবা একাডেমি নিয়ে কাজ করছি, সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে। একজন মুসলিমের জরুরি যে জ্ঞানগুলো নিয়ে আমরা 16টা সাবজেক্টে সেটা আমরা ওপেন করে দিয়েছি, যাতে করে যে কেউ অন্তত বেসিক নলেজটা আগে নেক, তারপরে অন্যান্য নলেজ। এই মাসে তাইবা একাডেমির ভর্তিও চলছে। আমি খুব সংক্ষেপে বলে দিলাম, বাকি হয়তো আমাদের ইমাম সাহেবের কাছে আপনি জানতে পারবেন। আমরা এখানে এবং আমাদের কুলিয়াতুল কোরআনে আমরা সবার জন্য, মাদ্রাসা শিক্ষিত এবং জেনারেলদের জন্য আরবিক কোর্স চালু করেছি, এবং ভবিষ্যতে আমরা আরও শরিয়া ভিত্তিক একদিনের যে দাওরা এই মসজিদ আস-সিদ্দিক এবং উত্তরায় সবখানে মিলে আমরা সে দাওরাগুলো দিব। আর আপনাদের পক্ষ থেকে তো ডিমান্ড আসা দরকার। খুব কম লোকই আমাদেরকে এসে বলে যে আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন, জ্ঞানের কিছু ব্যবস্থা করেন। জ্ঞানের নিডটা এখনো মানুষের মধ্যে জাগ্রত হয় নাই। আপনাদের মধ্যে সেই নিডটা জাগ্রত হওয়া দরকার। দুনিয়ার সব কিছু প্রয়োজন আছে, ইলমুল ওয়াহির প্রয়োজন নাই, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রয়োজন নাই। সেটা কতটুকু অর্জন করেছেন? কোরআন তেলাওয়াতটাকে শুদ্ধ করতে পেরেছেন? কোরআনের অর্থটাকে জানতে পেরেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এটা হচ্ছে মা'লুমুন মিনাদ-দীন বিদ-দারুরা। ইসলামের সবচেয়ে জরুরি জ্ঞান হচ্ছে এই ইলম, যে ইলম ছাড়া একজন মুসলিম থাকতে পারে না। তার মধ্যে কোরআনের জ্ঞানটাও অন্তর্ভুক্ত, কোরআনের তেলাওয়াতটাও অন্তর্ভুক্ত। কারণ 5 ওয়াক্ত সালাতে কি আপনি কোরআন তেলাওয়াত করেন না? আপনি সূরাতুল ফাতিহা কি শুদ্ধ তেলাওয়াত ঠিক আছে? আপনি যে আরো অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করেন, এগুলোকে শুদ্ধভাবে তেলাওয়াত করেন? লাহানে জালি হয় কি না? লাহানে জালি হলে তো আপনার মারাত্মক ভুল, তাহলে তো নামাজও বাতিল, আবার লাহানে জালির কারণে আপনি গুনাহগারও হবেন। এই বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাপমুক্ত জীবনযাপনের জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না, শুধু স্বাদ আহ্লাদ করলেও হবে না, আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং সেই প্রস্তুতিটা হচ্ছে জ্ঞান অর্জন এবং এই জ্ঞানের ভিত্তিতে ট্রেনিং। আমরা যেই সময় অবস্থান করছি, সারা বিশ্বে আমাদের মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আসুন আমরা প্রথমত এই নির্যাতিতদের পক্ষে আমাদের সমর্থন ব্যক্ত করি। পৃথিবীর সকল মজলুমকে যেন আল্লাহ রক্ষা করেন। জুলুমের বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য পেশ করছি। সকল জুলুম
যেন নিপাত যায়, সকল জালিমকে আল্লাহ যেন নিবৃত করেন এবং তাদেরকে হেদায়েত করেন অথবা ধ্বংস করে দেন।